বাংলাদেশিদের জন্য ভিসা আবার চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ভারত রেল যোগাযোগও শুরু হচ্ছে শীঘ্রই। এবার ঈদের শপিং করতে কলকাতার নিউ মার্কেটে যদি বাংলাদেশিদের ঢল নামে, তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না। অনেক বছর পর বাংলাদেশের ক্ষমতায় এসছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার, আর তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের কাছে মানুষের প্রত্যাশাও অনেক। কিন্তু এই সরকারকে ব্যর্থ করে দিতে তৎপর আছে অনেকগুলো পক্ষ। তারেক রহমানের মসনদে কাঁটা বিছিয়ে দিতে প্রস্তুত আছে জামায়াত, অন্যদিকে আওয়ামী লীগও চায় বিএনপি ব্যর্থ হোক। একদিকে আইন শৃঙ্খলা ও আরেকদিকে অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত বাংলাদেশ। বৈদেশিক বিনিয়োগ প্রায় শূন্যতে নেমে এসছে, রপ্তানিও আছে ঝুঁকির মধ্যে। বিএনপি সরকার চারদিকের এত চাপ সামলাবে কি করে? আশার কথা, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। এরই মধ্যে বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্মূল্যায়নের কথা জানিয়েছে ভারত। 17 ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে লিখেছেন, ভারত ও বাংলাদেশ সত্যিকার অর্থে একে অপরের উন্নয়নের প্রভাবক হতে পারে, একে অপরের নিরাপত্তার জন্য কাজ করতে পারে এবং পারস্পরিক সমৃদ্ধি নিশ্চিত করতে পারে। একইভাবে বাংলাদেশও জানিয়েছে তারা ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন করে বিবেচনা করবে। কিন্তু কিভাবে? প্রথমত ভিসা। 1.5 বছর ধরে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রেখেছে ভারত। স্বল্প সংখ্যক মেডিকেল এবং বিজনেস ভিসা ছাড়া অন্যান্য ভিসা অনেক দিন ধরেই বন্ধ আছে। আবার ভারতীয়দের জন্য বাংলাদেশি ভিসা সীমিত করেছে বাংলাদেশ। এই অবস্থায় দুই দেশের মধ্যেই যাতায়াত ও যোগাযোগ অনেক কম। কূটনীতিক সূত্রে জানা গেছে, দ্রুত ভিসা চালু করে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে যাচ্ছে ভারত ও বাংলাদেশ। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারত বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ চালুর ব্যাপারে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করা যায় ঈদের আগেই ভারতের সাথে ট্রেন যোগাযোগ চালু হবে। এর মধ্যে ভারত বাংলাদেশের পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশও ভারতীয় পণ্যের ট্রানজিট বন্ধ করে দিয়েছে। এই দুটি চালু হলে একদিকে ভারত উত্তর পূর্বাঞ্চলের প্রদেশগুলোর সাথে পণ্য পরিবহন যেমন বাড়াতে পারবে, একই সাথে বাংলাদেশও গার্মেন্টস পণ্য রপ্তানিতে আগের মতোই সুবিধা পাবে। একইভাবে নেপাল ও ভুটানের সাথে পণ্য রপ্তানিতে ভারতীয় ভূখণ্ড ব্যবহারের সুযোগও ধীরে ধীরে আবার শুরু হবে। কয়েক বছর আগেও গার্মেন্টসের কাঁচামালের প্রায় 35 থেকে 40% ভারত থেকে আসতো। গত 1.5 বছর ধরে চীন ও পাকিস্তান থেকে কাঁচামাল আমদানি করতে গিয়ে খরচ ও সময় দুটোই বেড়েছে। এই অবস্থায় ভারত থেকে কাঁচামাল আমদানি আবার শুরু হলে গার্মেন্ট শিল্প আবার উজ্জীবিত হতে পারে। ভারত যদি প্রত্যাশিত মাত্রায় সহযোগিতা করে, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দ্রুতই দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে পারবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য ইউনূস সরকার এবং তার আগে হাসিনা সরকার ভারত থেকে পণ্য আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করত। প্রধানমন্ত্রী তারেক রহমানকেও একইভাবে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করতে হতে পারে। বাজার নিয়ন্ত্রণ এবং গার্মেন্টস পণ্য রপ্তানি, এই দুই জটিলতা নিরসন করা গেলে তারেক রহমান সরকারের তাৎক্ষণিক চ্যালেঞ্জ অনেকটাই সামাল দেওয়া যাবে। দ্বিতীয় বিষয়টি হবে পানির হিস্সা নিয়ে বিরোধ মেটানো। গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ এবছর শেষ। বাংলাদেশের স্বার্থে এই চুক্তি নবায়ন জরুরি। 1996 সালের চুক্তিতে দুই দেশের জন্য সমান সমান পানি বন্টন চুক্তি করা হয়েছিল। চলতি বছর নবায়ন হলে বাংলাদেশ কতটুকু পানি পাবে তা নির্ভর করবে সরকারের নেগোসিয়েশন দক্ষতার উপর। শেখ হাসিনার সাথে সম্পাদিত চুক্তি অনুসারে বাংলাদেশের ন্যূনতম 35,000 কিউসেক পানি পাওয়ার কথা, কিন্তু শুষ্ক মৌসুমে 10,000 কিউসেক পানিও পাওয়া যেত না। এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশ যেন হিস্সার ন্যায্য ভাগ পায়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। এজন্য যৌথ নদী কমিশনের কার্যক্রম ও সক্ষমতা বাড়ানোর বিষয়টিও মাথায় রাখতে হবে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশে বিভিন্ন বিনিয়োগের প্রস্তাব আগে থেকেই আসছে, তবে ইউনূস সরকার সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়ে চীনের বিনিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার 2 প্রস্তাবই গ্রহণ করে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করতে পারে। দেশে কর্মসংস্থান বাড়াতে হলে ব্যাপক বিনিয়োগ দরকার। কাজেই ভারতের প্রস্তাব প্রত্যাখ্যান করার মতো বিলাসিতা করা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে হয়তো সম্ভব হবে না। ভারতের সাথে সম্পর্ক বাড়ানোর জেরেই আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে। এরই মধ্যে বিভিন্ন জেলায় আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হয়েছে। অনেক জায়গায় বিএনপি নেতারা পাশে থেকে এসবে সহযোগিতা করেছেন।
তবে এখনই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অফিসিয়াল সিদ্ধান্ত বাতিল করবে বলে মনে হয় না। কিন্তু ভারত চায় আওয়ামী লীগ নেতারা বাংলাদেশে ফিরে যাক, ভারতের দিকে অভিযোগের তীর কমে আসুক। শেখ হাসিনা ছাড়া অন্য নেতাদেরকে হয়তো ভারত ছেড়ে বাংলাদেশে ফিরে আসতে হবে, কেউ কেউ হয়তো চলে যাবেন অন্য কোনো দেশে। তবে দেশে ফিরলেই তো আর ক্ষমতায় ফিরতে পারছে না আওয়ামী লীগ। নিষেধাজ্ঞা কাটিয়ে দল গুছিয়ে নির্বাচনে অংশ নিয়ে তবেই ফিরতে হবে তাদেরকে। কাজেই 2031-এ পরবর্তী সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। কাজেই অন্তত আগামী 10 বছর বিএনপি সরকারের সাথেই কাজ করতে হবে ভারতকে। এটা বুঝতে পেরেই বিএনপির সাথে সহযোগিতার সম্পর্ক তৈরি করতে চায় ভারত। কাজেই এবারের ঈদের ছুটিতেই যদি দুই দেশের নাগরিকরা ভারত ও বাংলাদেশে বেড়াতে যান, কিংবা ঈদের শপিং করতে কলকাতার নিউ মার্কেটে বাংলাদেশিদের ঢল নামে, তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না।